চিনলি না রে যুবক, চিনলি না রে মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার আপনার নবীকে আপনারা চিনলে পারলাম না, এমন আমার দয়ার নবীকে চিনলাম না, তাকে মানলাম না, তাকে মডেল বানাইলাম না, কিন্তু হাসরের ময়দানে আমার রাসূলকে প্রধান অতিথির চেয়ারে বসাইয়া দেওয়া হবে। প্রধান অতিথির চেয়ারে বসাইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ও আমার দোস্ত, ও হাবিবুল্লাহ, আপনি দুনিয়াতে আমাকে কম ভালোবাসেন নাই, আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি আপনাকে। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তেলাওয়াত শুরু করুন। তখন আমার আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তেলাওয়াত শুরু করবে, কোরআনের এমন মুআজিজা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনা তো দুনিয়াতে মাছ পর্যন্ত নদীর কিনারে আইসা পড়তো, দুনিয়াতে মাছ শুনা কিনারে আইসা পড়তো। আর আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনা মাছ শুধু নয়, পশু পাখি কীটপতঙ্গ সব কাছে আইতো। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতো, কিন্তু ঈমান আনে নাই। আর আমার আপনার নবীর তেলাওয়াত শুনতো না, শুধু ঈমানও আনতো। কাফের বেঈমানরা লুকায় লুকায় রাত 3টার সময় 2টার সময় ঈশা আমার আপনার নবীর তেলাওয়াত শুনতো আর ঈমান আনতো। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনা কিন্তু ঈমান আনতো না। এই মধুর কণ্ঠটাও ওই যে মাসিহ নামক মাঠের মধ্যে মাহফিলের মধ্যে আমার রাসূল তেলাওয়াত করবে, এই কোরআনের মুআজিজা ওই দিন বাইসা উঠবে। আবার যখন রাসূল তেলাওয়াত শুরু করবে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবার মাতাল হয়ে যাবে, সবাই মাতাল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, আমার দেওয়ার কণ্ঠ শুনলি, এতক্ষণ আমার দেওয়ার কণ্ঠ শুই না তুই এত পাগল হয়ে গেলি, আমারটা শুনবি না? আমারটা কি শুনবি না? আমারটা শুনবি না? আমার দেওয়ার কণ্ঠ যদি এত মধুর হয়, আমার দেওয়ার কণ্ঠ যদি এত মধুর হয়, সেটা শুনেই বেহুশ হয়ে পড়ে থাকলি, আমারটা শুনবি না? তখন আল্লাহ নিজে সেই দিন তার কালামুল্লাহ, তার কথাটাকে সেদিন নিজে এসে বর্ণনা করবে। সূরা রহমান পড়বে, আমরা পড়ি আর রহমান, সেদিন আল্লাহ বলবে, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ও বান্দা, সর্বশেষ নিয়ামতটা বান্দাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের ডাইরেক্ট ৭০,০০০ নূরের পর্দাকে সরায়া ডাইরেক্ট আল্লাহ পাক ওই যে বান্দাদেরকে এরকমভাবে সাক্ষাৎ দিয়ে দিবে। শুধু কি তাই নাকি? বান্দার কত আফসোস দুনিয়াতে, আমি লম্বা না বেটে, আমি বেটে না লম্বা, আমি সুন্দর না খারাপ, আমি ফর্সা না কালো, এরকম কোনো আফসোস বান্দাকে ওই দিন রাখা হবে না। আল্লাহ পাক সাক্ষাৎ তো দিবে, সবচেয়ে বড় নিয়ামত দিয়া দিবে, সবচেয়ে বড় নিয়ামত দিয়া বান্দাদেরকে ধন্যবাদ জানায় বান্দাদেরকে বিদায় দিবে। দুনিয়ার তো অনেক অনেক রকমারি ফল খেয়েছি, দুনিয়াতে অনেক রকমারি গোশত খেয়েছি, পাখির গোশত খেয়েছি, অনেক হরিণের গোশত খেয়েছি, দুম্বার গোশত খেয়েছি, মজার মজার দেশি মুরগ খেয়েছি, কিন্তু আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন এমন খাবার দিন দান করবে, এমন এমন ফল দান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি সিদরিম মাখদুদ, আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। এরকম ভাবে নিয়ামত দ্বারা আচ্ছাদিত করা হবে, এক একটা গাছ এরকম বড় হবে, অনেক সুন্দর সুন্দর রকমারি ফল হবে, এক একটা ফলের কালার এক এক রকম হবে।
আর তাই গাছের একটা গাছ বড়ই গাছ হবে, যেটা বড়ইটা মটকার মতো হবে, এই বড়ইটা মটকার মতো হবে। আর এই গাছের পাতা থাকবে হাতির কানের মতো বড় বড় পাতা। নিয়ামত তো শুরু হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি জান্নাতে ঢুইকা যেটা মনে চাইবা, তোমার মন যেটা বলবে সেটাই তোমার কাছে তৈরি হয়ে আসতে থাকবে। মন যেটা চাবে সেটা তোমার কাছে আসতে থাকবে। নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যেই সমস্ত নিয়ামত দান করবেন, সর্বশেষ সর্ববড় যেই নিয়ামতটা হবে, আল্লাহ পাক সেটাও বলেন, সর্বশেষ যে নিয়ামতটা হবে বান্দার জন্য সবচেয়ে বড়, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ পাকের দিদার যখন মুমিন বান্দা পেয়ে যাবে, অন্য কোনো নিয়ামত তার লাগবে না, অন্য কোনো নিয়ামত তার লাগবে না। নিয়ামত তো অনেক পাব। দুনিয়ার মধ্যে মদ চাইলে মদ হারাম, গান বাজনা হারাম। আল্লাহ রসুল বলেন, বান্দারে তুমি যদি দুনিয়াতে গান না শোনো, সিনেমা না দেখা যদি কষ্ট কইরা তুমি আমি আল্লাহর গোলামি করতে পারো, রাসূলের তরিকায় চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে জান্নাত লিখে রাখছি, ওই জান্নাতের ভিতরে যায় তুমি দুনিয়াতে নারীর জন্য পাগল ছিলা, দুনিয়াতে নারীর জন্য নামাজ পড়ো নাই, দুনিয়াতে নারীর জন্য তুমি সব কিছু ছেড়ে দিতে পারছো, নারী এবং বাড়ির জন্য সব কিছু ছেড়ে দিছ। ও বান্দা, দুনিয়াতে তুমি কি পাইলা? একটা নারী, দুইটা নারী, চারটা নারীর জন্য এত পাগল হইছ। আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাকে 70টা হুর গেলমান দিয়া তোমাকে ভরে রাখবে, তুমি কয়টার সাথে মজা করবা? কষ্ট তো করতে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেন, দুনিয়ার মধ্যে কষ্ট যার বেশি হবে, আখিরাতে তার সুখ তত বেশি হবে। দুনিয়ার মধ্যে কষ্ট যার বেশি হবে, তার আখিরাতে সুখ তত বেশি হবে। ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70টা হুর গেলমান যে থাকবে, ওইখানে আবার অনেকে মনে মনে বলবে যে 70টা হুর গেলমান থাকবে, দুনিয়াতে যে স্ত্রী ছিল সেটা থাকবে না। আবার মনে মনে দোয়া করে যে আল্লাহ দুনিয়াতে যা করছে করছে, জ্বালাইছে, যন্ত্রণা করেছে বাড়িতে, জান্নাতে আর সেটা চাই না। মা বোনেরা শুনলে মন খারাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে যদি কষ্ট করে যাইতে পারে, দুনিয়াতে যদি কোনো স্বামী আর কোনো স্ত্রী যদি কষ্ট করে যাইতে পারে, আল্লাহর ইবাদত করে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নারী এবং পুরুষকে একত্রে জান্নাতে রাখবে। শুধু তাই নয়, ওই নারীকে ওই স্বামীর জন্য সর্দার বানায় দিবে 70টা হুর গেলমানের। সুবহানাল্লাহ। খুশির ব্যাপার হলো, মন খারাপ করবে অনেক মহিলারা, মা বোনেরা হিংসা করবে, কারণ একটা বিয়া করলে এখন দ্বিতীয় বিয়ার দিকে যদি তাকায়, ঘরের মধ্যে যেটা আছে সেটা বলে, তোমাকে কি মামলার জন্য কি আমি থানায় যাব নাকি বুরকা পরবো নাকি, এটা বলে। ও মা বোনেরা ভালো করে শুনিয়া রাখেন, স্বামীর আনুগত্য কইরা দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত কইরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনি দুইজন একত্রে আল্লাহ পাক জান্নাতে রাখবে। এমনকি আপনাদেরকে এই যে জান্নাতের হুর গেলমানদেরকে হুর গেলমানের সর্দারিনী বানাইয়া আপনি স্ত্রী স্বামীর কাছে পাঠিয়ে দিবে। বাড়ি হবে অনেক, হাফেজের জন্য 6666টা বাড়ি হবে। কোন বাড়িতে যাইবে? সব বাড়ির মধ্যে হুর গেলমান থাকবে। উপরের তালায় যদি মন না ভরে দ্বিতীয় তালার মধ্যে আসবে, দ্বিতীয় তালায় মন না বসলে তৃতীয় তালায় আসবে, এমন করে সব তালায় যাবে। এখন প্রশ্ন হতে পারে, এত তালা উঠবো, সিঁড়ি বাইব কি করে, সিঁড়ি বাইব কি করে? আল্লাহ বলে, বান্দারে না না, দুনিয়ার মধ্যে সিঁড়ি নয়, দুনিয়ার মতো লিফট নয়। দুনিয়ার মধ্যে লিফট দেখতেছো, সুইচ দিতে হয়, ওইখানে সুইচ দিতে হবে না। তোমার মনের সুইচ হলো বড় সুইচ থাকবে। ওই সময় তোমার মন চাবে এটা খাবো, সেটা তোমার সামনে এসে যাবে। তোমার মন চাবে এখানে উঠবো, ওইখানে যাবে। তোমার মন চাবে আমি ওই পাখিটা খাইবো, উড়াল উড়াল দিয়া যাইবে, ওই পাখিটা তোমার সামনে বুনা হয়ে আইসা যাবে।
মনের ব্যাটারি, মনের সুইচ তোমার থাকবে। ওই যে 6666 তালার উপরে উঠবে নামবে, তখন মনের মধ্যে যদি জাগে আমি 110 নম্বর তালায় যাব, 110 নম্বর তালায় অটোমেটিক উঠে যাবে। আর যখন মনে চাবে কিছু খাইতে, আল্লাহ রাসূল বলেন, ও বান্দা তোমার মনে থাকবে সুইচ যে দুনিয়ার মধ্যে দাও। এখন অনেক ডিজিটাল যুগ আসছে, দেখবেন সামনে গেলে দরজা খুলে যায়, সুইচ যদি দিতে হয় না। দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই ইলেকট্রিক জিনিস, কলের মধ্যে পানির সামনে গেলে পানি পড়ে, হাত নিচে ধরলে পানি পড়ে। শহরের মধ্যে গেলে দেখবেন হাত নিচে দিলে পানি পড়ে, সুইচ দিতে হয় না, টিপ দিতে হয় না। আল্লাহ বলবেন এর থেকে আধুনিক 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 বানাইয়া আমি আল্লাহ জান্নাতে এমনভাবে তৈরি করে রাখবো, যেই জান্নাতে অফুরন্ত নিয়ামত দুনিয়ার কেউ আর দেখে না। এত কিছু পাওয়ার পরেও মন ভরবে না কার? সহজে বোঝার জন্য বলি, মনের যা চাইবে তাই যে হবে। আল্লাহ পাক এটাও বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্দেহ জাগছে, বিশ্বাস আছে কিন্তু সন্দেহ জাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটাকে মজবুত করার জন্য, সন্দেহ দূর করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। ও ইব্রাহিম, তোমার যে সন্দেহ দেখছে, আমি আল্লাহ পারি, মনের যেটা চাই সেটা আমি এনে দিতে পারি। তোমার যে সন্দেহ দেখছে, তুমি যাও ওই যে বিভিন্ন জায়গা থেকে 4 প্রকারের পাখি আনো, পাখি আইনা একত্রে একসাথে বুনা করো, বুনা কইরা হাড্ডি মাংস সব একত্রিত মিশাও, সবগুলো একসাথে মিশাও, মিশায়া তুমি আবার এক একটা 4টা ভাগ করে তুমি 4 জায়গায় রাইখা আসো। 4 জায়গায় রাইখা আইসা তুমি এক একটা করে ডাক দাও, এ দুয়েল, এ শালিক, এ টিয়া, এ ইগল। এইভাবে করে তুমি 4টা পাখির নাম ধরে ধরে ডাক দাও। দেখবা তোমার নামের মধ্যে এরকম ডাকের সাথে সাথে আমি আল্লাহর কুদরতিভাবে তোমার নামের ডাকের সাথে সাথে 4টা পাখি 4 প্রকারের তুমি আলাদা আলাদা করে রাখলা, সবগুলো একত্র হইয়া একটাভাবে তোমার কাছে চলে আসবে। ও ইব্রাহিম, তোমার সন্দেহ দূর হয়ে যাবে। ইব্রাহিম তাই করলেন, 4 প্রকারের পাখি একসাথে কইরা মিশাইলেন, মিশাইয়া যখন আবার ছড়ায় চিটায় ফালাইলেন, ছড়ায় চিটা ফাটানোর পরে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে সবগুলো একত্র হয়ে গেল, এক একটা পাখির রূপ ধারণ করে এক একটা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জান্নাতীদেরকে এমন এমন নিয়ামত দান করব। উড়ন্ত পাখি দেখতেছে, মন চাইছে সেটা খাবে, বুনা হয়ে সামনে এসে যাবে। আবার যখন বলবে খাওয়া শেষ হয়ে যাবে, জুতাগুলো ফালাইবে, ওই জুতাগুলো ফালানোর পর আবার উড়া উড়া চলে যাবে, তার প্রয়োজন শেষ হয়ে যাবে, আবার চলে যাবে। এরকমভাবে জান্নাতের নিয়ামত হবে। ফল খাইতে মনে চাইছে, এরকমভাবে ফলটা এক একটা ফলের মধ্যে 70 রকম মজা থাকবে। আল্লাহ পাক এমন এমন নিয়ামত দান করবে, কিন্তু মুমিন বান্দার নিয়ামতের ভরে না, তার নিয়ামতটা তার অন্তরের মধ্যে ভরে না। আল্লাহ পাকের যতক্ষণ পর্যন্ত বড় নিয়ামত না পাবে, ওই বড় নিয়ামত না পাওয়া পর্যন্ত মুমিন যারা বান্দা তারা কোনোদিন মন ভরবে না, তাদের মন ভরবে না। মুমিনটা ডাক দিয়ে সেই দিন বলবে, ও মালিক, এই যে ঠান্ডার মধ্যে 12 সেলসিয়াস ঠান্ডার মধ্যে আমরা ফজরের নামাজ পড়তে গেছিলাম, তোমার কদমে সেজদা দিতে গেছিলাম, তাহাজ্জুদের সময় ওইটা তোমার কদমে সেজদায় ওইটা পড়ছিলাম রে আল্লাহ। এই যে তোমার এত কিছু নিয়ামত তোমার জন্য, আমরা জান্নাতে যাইতে চাই না, তোমাকে পাওয়ার জন্য করেছিলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহ, যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাতে আমি যাইতে পারবো না, ওই জান্নাতে আমি থাকবো না। যেই জাহান্নামে তুমি আসো ওই জাহান্নামে যাইতেও আমি রাজি, কিন্তু আমি তোমাকে চাই, তোমাকে চাই, আর কোনো কিছু চাই না। আমি তোমার যদি আমার কাছে হয়, তুমি যদি আমার হয়ে যাও, আমার সব কিছু তোমার হয়ে যাবে।
বান্দা অস্থির হয়ে যাবে। আল্লাহর দিদার সবচেয়ে বড় শেষ নিয়ামত তার, বান্দার জন্য আল্লাহর দিদার সবচেয়ে বড় শেষ নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দিদারও দিবেন বান্দারকে, একটা বড় মাহফিল করবেন, সকল জান্নাতীদেরকে একত্রিত করবেন মাসিহ নামক মাঠের মধ্যে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে এই মাসিহ নামক এই মাঠের বর্ণনা দেন। মাসিহ নামক মাঠটা কত বড় আর কত প্রশস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাঠের কথা বলতেছেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার অনুমতি দেওয়া হলো মাসিহ নামক মাঠের মধ্যে যাওয়ার জন্য। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো ডানা কখনো ফালায় নাই, কখনো ব্যবহার করে নাই। এই যে দুনিয়া, আসমান, জান্নাত, জাহান্নাম সকল কিছুতে ভ্রমণ করলেন, কোনো সময় এই যে তার যে ডানা আছে 600 ডানা, এই 600 ডানা কখনো ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার 600 ডানা দিলেন, কিন্তু 600 ডানা কিন্তু কখনো ব্যবহার করতে পারি নাই। এই 600 ডানা কি কখনো ব্যবহার করতে পারবো? আল্লাহ বলে, কি বলিস তুই? 600 ডানা ব্যবহার করতে পারবি না মানে 600 ডানা ব্যবহার হবে। 600 ডানাকে ব্যবহার করার জন্য তোকে একটা পথ দেখায় দেই। তুই ওই যে মাসিহ নামক মাঠটা একটু ঘুরাস, মাসিহ নামক মাঠটা একটু ঘুরাস, যেখানে আল্লাহ বান্দাকে সাক্ষাৎ দিবেন, যেখানে আল্লাহ বান্দাকে সাক্ষাৎ দিবেন, ওই জায়গাটার নাম, ওই মাঠের নামই হলো মাসিহ নামক মাঠ। ওই মাঠের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবেন, মাসিহ নামক মাঠের মধ্যে তুমি চরণ বিচরণ করে আসো। জিবরাইল আমিন যাইতে থাকবে, 2টা ডানা ছাড়বে, 2টা ডানা অস্থির হয়ে যাবে, আবার 2টা ডানা ছাড়বে। এরকমভাবে করতে করতে সবগুলো ডানা শেষ হয়ে যাবে, কিন্তু মাসিহ নামক মাঠের চরণ শেষ হবে না। যেখানে জান্নাতীদের সাথে আল্লাহ ডাইরেক্ট সকল পর্দা উঠায়া জান্নাতীদের সাথে ডাইরেক্ট তাওয়াজ্জুহ দান করবে। সুবহান। ওই মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হবে, অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকল জান্নাতীদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, সকল জান্নাতীরা সেখানে যাবে, আনন্দ উৎফুল্ল করতে করতে তারা সেখানে যাবে। হাতের মধ্যে থাকবে মদ, শরাব থাকবে, দুনিয়ার পচা শরাবের মতো শরাব নয় রে বাবা, দুনিয়ার পচা মদের মতো মদ নয়, মাতাল হওয়ার মতো মদ নয়, সেটা কিন্তু পবিত্র মদ। যেটা দুনিয়াতে হারাম ছিল আল্লাহ পাক জান্নাতের মধ্যে সেটা হালাল করে দিবে। আর দুনিয়ার মতো পচাগান্দা মদ নয়, পচাগান্দা কিন্তু নয়, আল্লাহ পবিত্র দিয়া সেটা শারাবান তাহুরা বানাইয়া বান্দাকে দান করবে। তারা যাবে আর খাবে আর মাস্তি করবে। তারা ফেরেশতারা এরকম ডান্স দিতে থাকবে, হুরুগালমান ডান্স দিতে থাকবে। এরকম দুনিয়ার মধ্যে নর্তকীরা যেরকম নাচে ওই রকম কিন্তু নাচবে না, উলঙ্গ তারা বেহায়াপনা নাচ গান কিন্তু হবে না। সেখানে আল্লাহ পাক পবিত্র হুরের দ্বারা, হুরুগালমান দ্বারা সেখানে জান্নাতীদেরকে উৎফুল্ল করবে। আহলান সাহালান কইয়া মাসিহ নামক মাঠের কাছে যাবে। আল্লাহ পাক সকলকে দাওয়াত দিবে। দুনিয়ার মধ্যে রাজা বাদশারা দাওয়াত দেয়, বেশিতে বেশি 15-20 আইটেম 30 আইটেম দাওয়াত দেয়, খাওয়ায়। কিন্তু আল্লাহর যে কত আইটেম করবে, রাসূল বলেন অগণিত অসংখ্য আইটেমের এরকমভাবে মজার আইটেম হবে। এক একটা মজা এক এক রকম, এক একটা ধরবে সেটা আবার ধরবে, আরেকটা ধরবে সেটার থেকে মজা আরেকটা বেশি। এরকম 70টা আইটেম হবে। আল্লাহ পাক অগণিত আইটেম করে দিবে, এরকম আইটেম থাকবে, দাওয়াত দিবে। ওই দাওয়াতের ওই মাঠের মধ্যে যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনও এই যে দুনিয়ার মাহফিলের সিস্টেমে যেমন প্রধান অতিথি, বিশেষ অতিথি এরকমভাবে দাওয়াত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথি বানাইবে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
প্রধান অতিথি বানাইবেন। প্রধান অতিথি বানাইয়া আল্লাহ পাক প্রধান অতিথির আসনে বসাই দিবেন। আর বিশেষ অতিথি কে থাকবে? বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ পয়গম্বর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়া হবে, ও দাউদ পয়গম্বর আপনি বিশেষ অতিথির চেয়ারে বসে যান। আর আল্লাহ নিজে সেদিন অনুষ্ঠানকে পরিচালনা করবে। অনুষ্ঠানকে সেদিন সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ। আর অনুষ্ঠানের মাহফিল পরিচালনায় যে থাকে সেদিন থাকবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে সেদিন এরকমভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে মাহফিল পরিচালনায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, ও জিবরাইল গাও, একটা নাত গাও, একটা নাত গাও। দুনিয়াতে আমার বান্দারা আমার কণ্ঠ দিয়া, আমার দেওয়া কণ্ঠ দিয়া অনেক নাত গাইছে, আজকে তুমি একটা নাত গায়ে শোনায় দাও। একটা নাত গাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরে ওই দিন মাসিহ নামক মাঠের অবস্থাটা অনেক সুন্দর হবে। বাবারে একটা নাত শোনার পরে হাজার হাজার বছর তারা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ আবার ডাক দিবে, হে বান্দারা একটা নাত শুনা পাগল হয়ে গেলা, অনেক কিছু তো রয়ে গেছে রে। আমার দেওয়ার কণ্ঠ শুই না যদি এমন হয়, আমারটা শুনলে না জানি কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, বান্দারা ডাক দিয়ে বলবে এর থেকে আরো মধুর আছে নাকি? বলে হা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও দাউদ পয়গম্বর আপনি তেলাওয়াত করুন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুইনা ইমানদার মুমিন জান্নাতীরা তারা হাজার হাজার বছর চলে যাবে, টেরও পাবে না, টেরও পাবে না, টেরও পাবে না। রিওয়ায়েতে আছে এমনও হবে যে একটা তেলাওয়াত শোনার পরে ৮০,০০০ বছর চলে যাবে, টেরও পাবে না। আবার যখন হুঁশ ফিরে আসবে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, এর থেকে আরো বড় কিছু চাও নাকি? বান্দারা বলবে, আল্লাহ গো এই যে এত সুন্দর মধুর তেলাওয়াত শুই না আমরা বেহুশ হয়ে গেছি, এর থেকে আরো মধুর তেলাওয়াত আছে নাকি? আল্লাহ পাক প্রধান অতিথিকে ডাক দিয়ে বলবে, ও আমার পয়গম্বর, ও আমার নবী, ও হাবিবুল্লাহ আপনি দুনিয়াতে কম কষ্ট করেন নাই। আজকে মাসিক নামক মাঠের মধ্যে আপনাকে আমি প্রধান অতিথির চেয়ারে বসায় দিলাম। ও নবী আপনি তেলাওয়াত করুন, আপনি তেলাওয়াত করুন। কারণ সকল নবীদের ইমাম যাকে বানায় দেওয়া হয়েছে, কবি বলেন আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। চিনলি না তো নবীরে, চিনলি না রে যুবক, চিনলি না রে মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার আপনার নবীকে আপনারা চিনলে পারলাম না। এমন আমার দয়ার নবীকে চিনলাম না, এমন আমার দয়ার নবীকে চিনলাম না, তাকে মানলাম না, তাকে মডেল বানাইলাম না। কিন্তু হাসরের ময়দানে আমার রাসূলকে প্রধান অতিথির চেয়ারে বসাইয়া দেওয়া হবে। প্রধান অতিথির চেয়ারে বসাইয়া আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ও আমার দোস্ত, ও হাবিবুল্লাহ আপনি দুনিয়াতে আমাকে কম ভালোবাসেন নাই, আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি আপনাকে। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তেলাওয়াত শুরু করুন। তখন আমার আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম
ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তেলাওয়াত শুরু করবে, কোরআনের এমন মুআজিজা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনা তো দুনিয়াতে মাছ পর্যন্ত নদীর কিনারে আইসা পড়তো, দুনিয়াতে মাছ শুনা কিনারে আইসা পড়তো। আর আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনা মাছ শুধু নয়, পশু পাখি কীটপতঙ্গ সব কাছে আইতো। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতো, কিন্তু ঈমান আনে নাই। আর আমার আপনার নবীর তেলাওয়াত শুনতো না, শুধু ঈমানও আনতো। কাফের বেঈমানরা লুকায় লুকায় রাত 3টার সময় 2টার সময় আইসা আমার আপনার নবীর তেলাওয়াত শুনতো আর ঈমান আনতো। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনা কিন্তু ঈমান আনতো না। এই মধুর কণ্ঠটাও ওই যে মাসিহ নামক মাঠের মধ্যে মাহফিলের মধ্যে আমার রাসূল তেলাওয়াত করবে, এই কোরআনের মুআজিজা ওই দিন বাইসা উঠবে। আবার যখন রাসূল তেলাওয়াত শুরু করবে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবার মাতাল হয়ে যাবে, সবাই মাতাল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমার দেওয়ার কণ্ঠ শুনলি, এতক্ষণ আমার দেওয়ার কণ্ঠ শুই না তুই এত পাগল হয়ে গেলি, আমারটা শুনবি না? আমারটা কি শুনবি না? আমারটা শুনবি না? আমার দেওয়ার কণ্ঠ যদি এত মধুর হয়, আমার দেওয়ার কণ্ঠ যদি এত মধুর হয়, সেটা শুনেই বেহুশ হয়ে পড়ে থাকলি, আমারটা শুনবি না? তখন আল্লাহ নিজে সেই দিন তার কালামুল্লাহ, তার কথাটাকে সেদিন নিজে এসে বর্ণনা করবে। সূরা রহমান পড়বে, আমরা পড়ি আর রহমান, সেদিন আল্লাহ বলবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ও বান্দা, সর্বশেষ নিয়ামতটা বান্দাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের ডাইরেক্ট ৭০,০০০ নূরের নূরের পর্দাকে সরায়া ডাইরেক্ট আল্লাহ পাক ওই যে বান্দাদেরকে এরকমভাবে সাক্ষাৎ দিয়ে দিবে। শুধু কি তাই নাকি, বান্দার কত আফসোস দুনিয়াতে, আমি লম্বা না বেটে, আমি বেটে না লম্বা, আমি সুন্দর না খারাপ, আমি ফর্সা না কালো, এরকম কোনো আফসোস বান্দাকে ওই দিন রাখা হবে না। আল্লাহ পাক সাক্ষাৎ তো দিবে, সবচেয়ে বড় নিয়ামত দিয়া দিবে, সবচেয়ে বড় নিয়ামত দিয়া বান্দাদেরকে ধন্যবাদ জানায় বান্দাদেরকে বিদায় দিবে। শুধু বিদায় দিবে তা নয়, আবার শুক্রবারে শুক্রবারে আল্লাহ পাক এরকম দাওয়াত দিয়া দিয়া খাওয়াইবে, 6 দিন খাওয়াইবে হুরুগেলমান। আর তার এরকমভাবে হুরুগেলমানরা তাকে আপ্যায়ন করবে। আমার আল্লাহ শুক্রবারে একদিন মেহমানদারি করাবে, আর ওই মেহমানদারির সময় কত রকমের আইটেম যে হবে সেটা বলা শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন কত রকমের মেহমানদারি হবে। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন যে কোনো বান্দার আফসোস সেদিন রাখবে না। দুনিয়াতে অনেক আফসোস থাকে, দুনিয়াতে কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ আবার যুবক থেকে বৃদ্ধ হতে চায় না, কেউ আবার এরকমভাবে সুন্দর থেকে কালো থেকে সুন্দর হয়, সুন্দর থেকে কালো হতে কেউ চায় না, আফসোস একটা থেকে যায়। অমুকের কণ্ঠ ভালো, আমার যদি কণ্ঠটা ভালো হতো, অমুকের চেহারা সাদা, আমার যদি চেহারাটা সাদা হতো, অমুকের এরকমভাবে লম্বা, আমি যদি একটু লম্বা হইতাম। আফসোসের শেষ নাই দুনিয়াতে। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত আফসোস আছে দুনিয়াতেই ফালায় শেষ করে দেওয়া হবে, আখিরাতের মধ্যে কোনো আফসোস সেদিন রাখা হবে না। আখিরাতের ময়দানে জান্নাতি যারা হবে তাদের কোনো আফসোস সেদিন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কত আফসোস থাকে, আখিরাতের মধ্যে কোনো আফসোস রবে না। 4টা জিনিস বেশি আফসোস করে বান্দা। 1 নাম্বার হলো হায়াতের আফসোস, 2 নাম্বার হলো যৌবনের আফসোস, 3 নাম্বার হলো যে কালো না বেটে, কালো না বেটে সুন্দর, সুন্দরটা সবাই চায়, কালো কেউ হতে চায় না। যদি কেউ কালোটা চাইতো বিবাহের সময়ে কেউ সুন্দর খুঁজতো না, ঠিক কিনা বলেন? যদি কেউ মরতে চাইতো তাহলে কলব দিত না দোকানে গিয়া, দাড়ির মধ্যে কলব দিয়া সাদা দাড়িটা কালো বানায় ফেলে আর বলে, ও দোকানদার মুচিওয়ালা
ও দোকানদার নাপিতলা, আমার দাড়িটা এক সপ্তাহ যেন সাদা না হয়, এরকমভাবে কলপ দিবা। বৃদ্ধ কেউ হতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা বৃদ্ধদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবে না। শুই না কথাটা কেমন আশ্চর্য লাগতেছে না? বৃদ্ধরা তো জান্নাতে যাবে না। এক বুড়ি আসছে ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বৃদ্ধ লোক আসছে আয়েশা, যখন আল্লাহ রাসূল বর্ণনা করেন কোনো বৃদ্ধকে জান্নাতে দেওয়া হবে না, ওই বৃদ্ধটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি কান্না করো কেন? কান্না করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো বৃদ্ধ লোককে জান্নাতে দিবে না, যৌবনটা দিবে এরকম 25 থেকে 30-এর ভিতরে যৌবনটা কিন্তু ভরপুর যৌবন থাকে। ওই যৌবনটা বয়সটা দিয়া আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিবে, কমবেও না বাড়বেও না, কমবেও না বাড়বেও না, কমবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লম্বা হতে চায়, খাটো মানুষকে কেউ পছন্দ করে না। বিবাহের সময় থাকলে দেখা যায়, অন্য কোনো সময় যেরকমই হোক, বিবাহের সময় খাটো জামাইকে কেউ নেয় না, আবার খাটো মেয়েকে কেউ বিবাহ করতে চায় না। ঠিক বললাম না বে? ঠিক বললাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আফসোস রাখবে না, কেউ কোনো খাটো হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা আল্লাহ পাক জান্নাতীদেরকে দিয়ে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা। চেহারাটা কেরম হবে? আল্লাহ রাসূল বলেন চেহারাটা হবে ওই যে সুন্দর ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারাটা সৌন্দর্য দিয়ে দিবে। সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দিয়ে দিবে। আখলাক চরিত্র কিরকম থাকবে? আখলাক চরিত্র থাকবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো থাকবে। চরিত্রটা তার মতো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আফসোস সেদিন রাখবে না জান্নাতীদের। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে বলেন, জান্নাতে যদি পাইতে চাও, জান্নাতে যদি যাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, দুনিয়াতে কষ্ট করতে হবে, আখিরাতে কষ্ট করলে হবে না। পরকালে কষ্টের সুযোগ নাই। জান্নাতে যাইতে হলে তোমরা দুনিয়াতেই কষ্ট করতে হবে। শেষটাতে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নামাজ পড়তে হবে। ও বাবা, ও মা, এইটা কিসের ঠান্ডা? যখন কবরের মাটির নিচে 3.5 হাত মাটির নিচে তাকায় দেখো, পাশে গুরুস্থান যেখানে আছে খোঁজ নিয়ে দেখো, সেখানে কোনো তুষক নাই, সেখানে কোনো লেপ নাই, সেখানে কোনো কম্বল নাই। শহরের মধ্যে ঘরের মধ্যে এসি, ঠান্ডার সময় গরম হাওয়া দেওয়ার জন্য মেশিন আছে না? আবার গরমের সময় এসি ছেড়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে এমন সিস্টেম করবে, তাকায় দেখো, কবরকে জিজ্ঞাসা করে দেখো, সেখানে কিন্তু গরম হাওয়া দেওয়া হয় না, সেখানে কিন্তু ঠান্ডাও দেওয়া হয় না, সেখানে কিন্তু আলো নাই, সেখানে কিন্তু বাতিও নাই, ফ্যানও নাই। তারা কিভাবে থাকতেছে একটু তাকায় দেখো রে বাবা, একটু চিন্তা করো। যদি দুনিয়াতে কষ্ট না করো, ওইখানে গিয়ে তোমার পেরেশানি এসে যাবে। আর যদি দুনিয়াতে কষ্ট কইরা তুমি যাইতে পারো, তাহলে আখিরাতের ময়দানে কবর থেকে তোমার সুখ শুরু হবে, যেই সুখ আর শেষ হবে না। এই সুখ শুরু হতে হতে জান্নাতে তোমার অফুরন্ত নিয়ামত দ্বারা আল্লাহ পাক আচ্ছাদিত করে রাখবে। আমি আপনি যদি দুনিয়াতে কষ্ট করতে পারি, তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার তোরে ঢুকাইব, জিন্দেগিতে কোনো দিন আর বার করব না রে বান্দা। দুনিয়ার ক্ষমতাওয়ালা, দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার ক্ষমতাওয়ালা 5 বছর 10 বছর 16 বছর পরে পরিবর্তন হয়ে যায়। আমি আল্লাহ তোকে যে জান্নাতের মালিকানা দান করব, ওই জান্নাত থেকে তোরে মাহরুম করব না। ওই জান্নাতটা তোর থেকে 5 বছর পরে সরায় নিব না। ওই জান্নাতটা তোকে 16 বছর পরে সরায় নিব না। দুনিয়ার ক্ষমতা আজকে আছে কালকে নাই, দুনিয়ার চেয়ার আজকে আছে কালকে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা
ইনদাহা জান্নাতুল মাওয়া, যে জান্নাতটা তোমাদেরকে দেওয়া হবে ওই জান্নাতটা কিন্তু নেওয়া হবে না। আমি আল্লাহ দুনিয়ার কোনো রাজা বাদশার মতো নয়, আমি আল্লাহ দুনিয়ার কোনো রাজা বাদশার মতো নয়, আমি আল্লাহ ইনসাফপূর্ণ রাজা বাদশা। আমি আল্লাহ ইনসাফপূর্ণ, ইনসাফভাবে দাড়ি পাল্লাদার করায় ইনসাফের পাল্লাদার করায় তোমাদেরকে মাপবো। আমল নামাটা মাইপা মাইপা বান্দারে তোমাকে জান্নাতে দিব অথবা জাহান্নামে দিব। আমি আপনাদেরকে বলতে যেটা চাই, আল্লাহ আমাদেরকে সেটাই শেখান। তোমরা যদি জান্নাতে যাইতে চাও, 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে আমল লাগবে। 2 নম্বরে আমল ছাড়া, ঈমান ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আমল যদি না কম হয়, ঈমান যদি খাঁটি হয়, আল্লাহর তরে জান্নাতে যাইতে পারবা। আর ঈমান যদি না থাকে, অনেক আমল তোমার করবা, হজ করবা, যাকাত দিবা, দান করবা, সদকা করবা, অনেক কিছু করতে পারবা, তোমাকে জান্নাতে নেওয়ার মতো সুযোগ আর সেদিন থাকবে না। এজন্য ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল মুসলমান ভাইদেরকে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকালে জোরে বলেন আমিন।